আপনি যদি এসএসসি পরীক্ষার্থী হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। आइए देखते हैं बैठचंद मजा आएगा। কারণ অনেক শিক্ষার্থী প্রতিদিন একই ভুল করেন। ঘন্টার পর ঘন্টা পড়েন কিন্তু পরীক্ষার হলে গিয়ে মনে হয় কিছুই মনে নেই। আপনিও কি এই সমস্যায় ভুগছেন? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাই ডিয়ার অডিয়েন্স, অনেকেই মনে করেন যত বেশি সময় পড়বেন তত বেশি মনে থাকবে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। আমাদের মস্তিষ্ক একটানা দীর্ঘ সময় একই রকম মনোযোগ ধরে রাখতে পারে না। ফলে অনেকক্ষণ পড়ার পরও নতুন তথ্য মনে রাখা কঠিন হয়ে যায়। তাই শুধু বেশি সময় পড়লেই হবে না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। পড়তে হবে সঠিক পদ্ধতিতে। অনেকের জন্য কার্যকর একটি উপায় হল প্রায় 25 মিনিট মনোযোগ দিয়ে পড়ুন। তারপর 5 মিনিটের একটি ছোট বিরতি নিন। তবে সেই বিরতিতে মোবাইল স্ক্রল করবেন না, বরং একটু হাঁটুন, পানি পান করুন অথবা চোখকে কয়েক মিনিট বিশ্রাম দিন। এরপর আবার পড়া শুরু করুন। এতে অনেকের জন্য মনোযোগ ধরে রাখা এবং পড়া মনে রাখা সহজ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ঘুম। অনেকেই পরীক্ষার আগে রাত জেগে পড়েন, কিন্তু পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্ক নতুন তথ্য ঠিকভাবে সংরক্ষণ করতে পারে না। তাই ভালো ফল করতে চাইলে শুধু বেশি পড়লেই হবে না, ভালো ঘুমও সমান গুরুত্বপূর্ণ। এখন বলুন তো আপনি একটানা কত মিনিট পড়তে পারেন? भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? কমেন্টে শুধু সময়টা লিখে জানান। আর যদি আজ নতুন কিছু শিখে থাকেন তাহলে একটি লাইক দিয়ে আমাদের জানিয়ে দিন। এমন আরও বৈজ্ঞানিক কিন্তু মজার তথ্য পেতে ফান জোন বিডি এর সঙ্গেই থাকুন। আর আপনি কি জানেন ডাক্তারদের হাতের লেখা এত খারাপ কেন? যদি নাই জেনে থাকেন তাহলে নিচের ভিডিওতে এখনই ক্লিক করুন। মাত্র 1 মিনিটেই জেনে যাবেন এর পেছনের আসল বৈজ্ঞানিক কারণ।